অতএব দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? আরো জোরে বলেন, তুমি আমি আল্লাহর গোলাম। অতএব গোলাম মালিকের খুঁজবে, মালিকের কথা মতো চলবে, এটাই বাস্তবতা। মালিক কখনো গোলাম রে খুঁজবে না। দুনিয়া তোমার আমার পেছনে দৌড়াবে, তুমি আমি আমার মাওলার পেছনে দৌড়াবো, দুনিয়ার পেছনে না। টাকা আমাকে খুঁজবে, আমি আমার মালিকরে খুঁজবো। কিন্তু এখন সব উল্টা হয়ে গেছে, আমরা এখন দুনিয়ার গোলামিতে পরিণত হয়ে গেলাম। আমরা আল্লাহকে খোঁজা বাদ দিয়া এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, 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 ঘুমের বিছানায় দুনিয়া। এই কারণে আজ তাকায় দেখো, আল্লাহর ভিন্ন মাখলুক জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না। নদীর মধ্যে হাজারো লাখো মাছ না খাইয়া মরে না। বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হাজারো লাখো মাছ। এমনকি সকালবেলা একটা খোলা আসমানের মহাশূন্যে একটা পাখি ওড়ে, উড়তে উড়তে সারাটা দিন উড়িয়া সন্ধ্যাবেলা পাখিটার নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়া বাসায় সন্ধ্যাবেলা হাজির। এরে আল্লাহর গোলাম, জমিনের কোন প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকাও টাইম মতো খানা পায়, অথচ ওরা তো শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ তো আমরা বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, যে কারণে নূরের সৃষ্টি ফেরেশতারাও মানুষের গোলামি করে, জিনেরাও মানুষের অনুগত। মানুষ জিনের গোলাম হবে না। মানুষ যদি ঠিকই আল্লাহর গোলাম হইতো, ওই সূর্যটা তোর কথায় চলতো, জমিন তোমার কথায় চলতো। সূর্য বান্দার কথার গোলামে, বান্দার কথা মানতে বাধ্য। জমিনও প্রমাণ করেছে, আল্লাহর বান্দা যারা খাঁটি আল্লাহর গোলাম হয়েছে, এদের কথা সমুদ্রের পানি শুনছে, মাছ শুনছে, মরা গাছেও শুনছে। শুনে নেই? শুনেছে। কিন্তু মরা গাছ কেন আমার কথা তো জিন্দা সন্তানেই শুনে না। আমি শিক্ষক হইয়া ছাত্রকে কথা বলি মানে না, মা বাবা হইয়া সন্তানের এই কথা বলি শুনতে চায় না, ইমাম হইয়া মুসল্লিদেরকে পায়ে ধরে ধরে বয়ান করি, মুসল্লি আমার কথা মানতে চায় না। অথচ যারা আল্লাহর গোলাম হয়েছিলেন তাদের কথা জঙ্গলের বাঘ শুনেছে, সূর্য শুনেছে, চন্দ্র শুনেছে, মরা গাছ তাদের কথা শুনেছে। শিবলি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত কুতুবুল আলম সফর করতেছেন। জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত কুতুবুল আলম গাছের নিচে বসে আছেন, গাছের সাথে কথা বলে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আমার মাওলা পাকের কুদরতে অসম্ভবটাও সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, এই বিশ্বাস যার নাই সে বেঈমান। মরা গাছে কথা বলতে পারেনি কি জাদুর কারণে? কার কুদরত? আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। কথা বলেন না কেন? এই কথাটা আমগো দেশের অনেক টুপিওয়ালারা না বুঝার কারণে ওলি আউলিয়াদের কারামত তারা মানে না।
এই জন্য আমি খোলামেলা বলি সারা দেশে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল, এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। নবী আর আসবেন? আবু বকরকে আর পাইবেন? ওমরে ফারুকরে পাবেন? যাদেরকে দেখলে কলব সোজা হয়ে যাইত পাবেন? ইমাম বুখারীকে আর পাবো না, কান্না করলেও আর আবু হানিফাকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না, জুনায়েদ বাগদাদিরে আর পাবো না, বড় পীর আব্দুল কাদের জিলানীকে আর পাবো না, জুনায়েদ বাগদাদিকে পাবো না, কান্না করলে আর কোনো দিন আমরা আনোয়ার শাহ কাশ্মীরি পাবো না, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস পাবো না, মুজাদ্দিদ আল ফেসানিকে আর পাবো না। আমরা নিঃস্ব যাদেরকে কপালের জোরে পাইছিলাম আজকে তাদেরকেও হারাইয়া আজ আমরা কেমন যেন অসহায়। মাথার উপরে ছায়া হইয়া আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, বাতেলরা পর্যন্ত কথা বলতে ভয় পাইত। হাটাজারি আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। ও আল্লাহর বান্দা, এক এক করে তারা চলে গেলেন, হাটাজারির হুজুরও বিদায় নিয়েছেন। আর কেমন যেন আমার দেশের মধ্যে আউল আর জাউল লাইগা গেছে। এখন আর সমাধানের চিন্তা কেউ করে না, যার ঘর নিয়ে সে আছে, উম্মতের চিন্তা করে না। আমি চিন্তা করি আমার মাদ্রাসা, আপনি চিন্তা করেন আপনার মাদ্রাসা, আমি চিন্তা করি আমার মসজিদ ঠিক আছে নি, আপনি চিন্তা করেন আপনার মসজিদ ঠিক আছে নি, আমি চিন্তা করি আমার সংগঠন ঠিক আছে নি, আপনি চিন্তা করেন আপনার দল সংগঠন ঠিক আছে নি। কিন্তু মুসলমান সমষ্টিগতভাবে উম্মত নিয়ে ভাবার মতো মানুষের অভাব। সবাই যার যার ঘর গুছাইতেছে, যার যার ঘর গুছাইতেছে, উম্মতের চিন্তা নেই, উম্মতের চিন্তা নাই। ভেজাল শুধু বাড়তেছে, সমাধানের চিন্তা নাই। কে করবে চিন্তা? যারা একটু করবে করবে ভাব, তারাও এক কদম দিয়ে 3 কদম পিছনে যায়। কারণ এর একমাত্র কারণ এই জমিনের মধ্যে বন্ধুর বেশে দুশ্মনের আবির্ভাব বেড়ে গেছে। যে আউযুবিল্লাহ পড়তে কষ্ট হয়, যেই বান্দা এই ক্লাস 2, 3, 5 আলিয়ায় পড়ে দাখিল, কওমি মাদ্রাসায় মাত্র কাফিয়া পড়ে, আল কালেমাতুল লফজুন উজিয়া লিমানান মুফরাদানের তরকিব করতে পারে না। এই যখন হাটাজারির হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরে উল্টা পাল্টা বক্তব্য দেয়, লেখালেখি করে, ওই জায়গায় মুরব্বীরা কথা বলতে আগাইতে পারে না। বেয়াদবের সরাসরি কথা বলে না কেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজের মধ্যে ভুল হইতে পারেনি। লোকমা দেবে কে? যে মসজিদের বাইরে একজনে বিড়ি টানে, জানালা দিয়ে কইবে ইমাম সাহেব আমনে দি ভুল করে লাইছেন। লোকমা দিবে কে? বেনামাজি। যে ব্যক্তি নামাজে আছে সেই তো। কথা বলেন না কেন? আচ্ছা, মসজিদের বাইরে ভিতরে নামাজ চলে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই ভিতরে নামাজে দাঁড়ানো ইমামের কাতারে, ঠিক? কিন্তু বাইরে এক হুজুর বসে আছেন, সে নামাজের মধ্যে নাই। এখন সে যদি লোকমা দেয়, সেও একজন আলেম, সে যদি জানালা দিয়া ইমাম সাহেবের লোকমা দেয়, নেওয়া যাবে? দেওয়া ঠিক হবে? তাহলে লোকমা তিনিই দিবেন যিনি ইমামের অনুসরণে নামাজের ভিতরে আছে। কথা বুঝেন নাই? আরেকজনে দিলে নেওয়া যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও।
তাহলে আমি ভুল করলে লোকমা দিবেন আর একজন আলেম, তুমি আউজুবিল্লাহ পারো না, তুমি মাত্র কাফিয়া পড়ো, তুমি লোকমা দেওয়াও বেয়াদবি, তোমার লোকমা নেওয়াও বেয়াদবি। আল্লাহ না করুন আমাদের চরমনায়, আমাদের আহলে হক, বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা যারা, ত্রুটির বাইরে তারা, ভুল হতেই পারে, তার সমকক্ষ যারা, তারা লোকমা দিবেন, তাও মাইকে না। মাইকে দিবেন না, ইমাম সাহেব শুনে মতো এতটুকু আওয়াজ দিয়ে লোকমা দিবেন না, জোরে চিৎকার দিবেন যে এই মসজিদের লোকমা আর এক মসজিদ আল্লাহরা শুনবে না, ইমাম শুনে মতো আওয়াজ দিয়ে লোকমা দিবেন। কথা ঠিক না? তাহলে বড়রা ভুল করবেন, বড়রা লোকমা দিবেন মাইকে, মাইকে ওই ওই বড়রা শুনেন মতো স্থান তৈরি করে তাদেরকে নিয়ে বলবেন অন্দর মহলে ঘরোয়া বৈঠকে এই ভুল। আপনি মাইকে লোকমা দেওয়ার অধিকার কে দিছে আপনাকে? ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? এরা বন্ধুর বেশে ইসলামের দুশ্মন। বলেন এরা বন্ধুর বেশে ইসলামের দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এটা আদব না বেয়াদব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।